মানে 1 বিঘাতে যদি 1000 কেজি হয় তাহলে 65 টাকা যদি কেজি ধরি তাহলে 65,000 টাকা। ওই পাশে ওই সাইডে আছে মরিচ ক্ষেত, ঠিক আছে। এই মরিচ ক্ষেতটা তোমাদের আমি দেখাবো। এবার মরিচের যা টাকা লুটছে পাবলিক, কি বলবো আর, এত টাকা মরিচের ভিতর। যারা 5 থেকে 6 বিঘা করছে তাদের তো একদম গুটি লাল বলতে পারো। দেখো কারণ কি জানো, এই যে মরিচগুলো দেখতেছো না, এই যে মরিচ ক্ষেতটা, এখান থেকে এইবার লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে। কারণ এই মরিচটা এইবার মানে 60 থেকে 65 টাকা কেজির মধ্যে চলে গেছে এই মরিচ। তাহলে ভাবো, মানে 1000 কেজি হইলে, মানে 1 বিঘাতে যদি 1000 কেজি হয় তাহলে 65 টাকা যদি কেজি ধরি তাহলে 65,000 টাকা, ঠিক আছে। যারা তাহলে ভাবো, যারা 5 থেকে 6 বিঘা মানে মরিচ গাড়ছে তাহলে তাদের মানে একবারে কত টাকা আসবে এইরকম। মানে কি বলবো, এইবার আমরা যে মরিচ না গেড়ে কত যে লস করেছি সেটা আমি বলতে পারবো না। আমার বাবা তো বলতেছে এইবার যে কেন মরিচ গাড়লাম না, মরিচের টাকা দিচ্ছে এইবার। আর ওই যে ওইখান থেকে ওই মোটরটা থেকে আমাদের ওখানে পানি দিবে, এই জন্য পাইপটা সেট করেছে এদিকে। অনেক দূর গাইস, অনেক দূর থেকে নিতে লাগে। পাইপ ভাড়া দিতেই এইবার ভুট্টার আবাদ তারা করবো না, মরিচের আবাদের টাকা কি বলবো। ভুট্টার আবাদ করে যা লস, মানে 5 থেকে 7,000 টাকা এমনি 1 বিঘাতে ঢালতে লাগে, তারপরে 15 থেকে 20,000 টাকা বেচাকেনি করা যায়। আর দেখো মরিচে কি ইনকাম, এবার 65 টাকা কেজি, 63 টাকা না 65 টাকা কেজি। তাহলে ভাবো কত টাকা মানে 1 বিঘাতে বের হয়, দেখতেছো তো। ব্লগটা বেশি দেরি করব না, এখন বাবাকে টিফিনটা দিয়ে চলে যাব। তো এটাই ছিল আজকের ব্লগ। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এই একটা লাইক সাবস্ক্রাইবে আমার মানে শক্তিটা অনেক বেড়ে যায় নতুন হিসাবে। তো যাই হোক, নতুন হিসাবে অত কিছু বললাম না, ঠিক আছে। টাটা, ভালো থাকবেন সবাই।